18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে গেছে। রানী গান্ধারী অন্ধকার ঘরে বসে কাঁদছেন। পাশে একটা প্রদীপ জ্বলছে, চারিদিকে নিস্তব্ধ নিঝুম। মা বলে ডাকার মতো কেউ নেই। মা বলে ছুটে এসে কোলে মাথাটা রেখে সবার মতো কেউ নেই। মা একটা নয়, দুটো নয়, 10টা নয়, 100টা ছেলে ছিল যার, সেই একটাও ছেলে বেঁচে নাই। সেই শতপুত্র হারা জননী গান্ধারী আজকে অন্ধকার ঘরে বসে তিনি কাঁদছেন। চিৎকার করে মরা ছেলেগুলোর নাম ধরে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে ফিরে আয়, ফিরে ফিরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে আমার দেহে আর প্রাণ রবে না রে, ও আমার দেহে আর প্রাণী রবে না রে। এ দেহে আর প্রাণী রবে না রে। আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, যদি জঙ্গলে আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার ভেতরে যে আগুন লেগেছে মনে, এই মনের আগুন কেউ দেখতে পায় না বাবা, কেউ পায় না। তাই মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, ওরে মনে রাখে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওগোয়ে দেহে আর প্রাণ রবে না রে, আর দেহে আর প্রাণী রবে না রে।
কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে ওরে খোকা একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয় ওরে খোকা রে, খোকা রে, একবার ফিরে আয়, ফিরে আয়, মা বলা পাখি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী ঘরের অন্ধকারে বসে চিৎকার করে দুর্যোধন দুঃশাসন বলে কাঁদছে। শতপুত্রহারা জননী, আজ তার একটাও ছেলে বেঁচে নেই, একটাও ছেলে নেই যে তাকে মা বলে ডাকবে, একটাও ছেলে তার নেই যে তার গলাটা জড়িয়ে ধরে মা বলে আদর করে মায়ের কাছে বলবে, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, আমার খিদে পাচ্ছে। একটাও ছেলে নেই। সেই সন্তানহারা জননী গান্ধারী কাঁদছে, আর অমনি পেছনে দাঁড়িয়ে ভগবান চিৎকার করে ডাকছেন মা। যেই মা বলে ডেকেছেন গান্ধারী চমকে উঠেছেন। কে? সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে বলছে, কে তুমি? কে তুমি আমায় মা বলে ডাকলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? তোমার যদি সাহস থাকে তুমি আমার কাছে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, তুমি কে? আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, তার সামনে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, 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 ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে, যোগী যাকে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই ভগবানকে দেখে আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। কৃষ্ণ রে, তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি আমার 100টা ছেলেকে মেরে ফেলেছ। তাই সন্তানহারা জননী গান্ধারী আমি আজ এইখানে দাঁড়িয়ে, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নেই, আজ এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান শ্রীহরি একগাল মিষ্টি হেসে বললেন, মা ও মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। মা গো, আমি কথা দিচ্ছি তোমার মতো আমারও যদু বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু হেই মা গান্ধারী, একটা কথা মনে রেখো মা, ও মা, তোমার ছেলেগুলোকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম, মেরেছে তাদের কর্ম। আর তোমার ভাগ্য, তোমার কর্ম,
তোমার কর্মের জন্য তুমি দুঃখ পাচ্ছ, আর তাদের কর্মের জন্য তারা মারা গেছে। মনে করিয়ে দিচ্ছেন ভগবান। গান্ধারী অমনি বুক ঠুকে চিৎকার করে বলছে, আমরাও মাঝে মাঝে বলি, দেখবেন মাঝে মাঝে বলি যে আমি তো জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, আমি তো সারা জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে আমার এত বড় বিপদ হলো কি করে? গান্ধারী বলছেন, বুক ঠুকে বলছে, আমি 100 জন্মে কোনোদিন কোনো পাপ করিনি। আমরা একটা জন্মেরই গ্যারেন্টি দিতে পারি না। গান্ধারী বলছে 100 জন্মে আমি মনে করে বলতে পারি আমি 100 জন্মে কোনো পাপ করিনি। তাহলে আমার 100টা ছেলে মারা গেল কেন কৃষ্ণ? ভগবান বললেন, মাগো 100 জন্মের তোমার মনে আছে, তাই তুমি 100 জন্মের কথা গড়গড় করে বলে দিলে। কিন্তু মাগো একটা কথা মনে রাখবে, 101 জন্ম আগে, 101 জন্ম পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোমার নাম ছিল ষোড়শী। তোমার বিয়ে হলো নতুন, তুমি স্বামীর ঘরে শ্বশুর বাড়ি গেলে, বাসর ঘরে প্রবেশ করলে, আর বাসর ঘরে ঢুকতেই তুমি হঠাৎ দেখতে পেলে ঘরের কোণে পাঁচিলে একটা মাকড়সা বসে আছে, আর ওই মাকড়সার পেটে ডিম রয়েছে। তোমার মনে মনে চিন্তা হলো যে আমার নতুন বিয়ে হয়েছে, আমিও গর্ভবতী, আমিও মা হব, আমি সন্তানের জননী হব, তাহলে পেটের ভেতরে বাচ্চাগুলো কেমন থাকে এটা জানবার তোমার ইচ্ছে হলো। এমন সময় তোমার স্বামী উদয়ন তোমার ঘরে প্রবেশ করলো। তোমার স্বামী তোমার হাতে ধরে বললেন, বলো আজকের রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। অমনি তুমি মা কি করলে, ওই পাঁচিলের দিকে আঙুলটা বাড়িয়ে বললে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই যে মাকড়সাটা দেখা যাচ্ছে, ওই মাকড়সাটাকে আমাকে এনে দিন, ওর পেটের মধ্যে বাচ্চাগুলো কেমন থাকে আমি দেখতে চাই। এবার বলুন তো মা, তার স্বামীর কি উচিত ছিল? তার কি উচিত ছিল না যে এটা বলা যে না, ওই বেচারা মাকড়সাটা মারা যাবে? কিন্তু স্ত্রীর প্রেমে এমন অন্ধ হয়ে গেলেন যে কোনো বিচার না করে ওই মাকড়সাটাকে এনে হাতে দিল, যার নাম হচ্ছে অগ্নিমাখা। সেই মাকড়সাটা হাতে দিতে অমনি তুমি কি করলে মা, মাকড়সার পেটটা চিরে আর ডিমগুলো বার করে দেখলে কিছুই বোঝা যাচ্ছে না, পোস্তুর দানার থেকেও আরো ছোট। কিছুই যখন বুঝতে পারলে না, বিরক্ত হয়ে ওই ডিমগুলোকে মাটিতে আছাড় দিয়ে ফেললে আর পায়ের আঙ্গুল দিয়ে পিষে মেরে ফেললে। পায়ের আঙ্গুলে পিষে মেরে ফেললে কেউ জানলো না, কেউ কান্না শুনতে পেল না। কিন্তু আমি তো অন্তর্যামী। ওই মাকড়সাটা কেঁদে কেঁদে সেদিন বলেছিল, মাগো আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমার 100টা ডিমকে তুমি মেরে ফেললে মা, আমার বাচ্চাগুলো কি আমারই সামনে তুমি পায়ের বুড়ো আঙুল দিয়ে পিষে মেরে ফেললে। আজ আমার এই কান্না তোমার কান পর্যন্ত পৌঁছাবে না, আমি এতটাই ছোট, আমি ছোট্ট কীট, আমি একটা পোকা, তাই আমি চিৎকার করে কাঁদলেও তুমি শুনতে পাবে না। কিন্তু আমার কান্না যিনি শুনছেন তিনি অন্তর্যামী ভগবান হরি। সে তোমারও ভেতরে আছে, সে আমারও ভেতরে আছে। তাই আজ আমি কাঁদতে কাঁদতে তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তুমি যেমন আমার চোখের সামনে আমার বাচ্চাগুলোকে মারলে, 101 জন্ম পরে ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তোমাকেও 100টা ছেলের মরা মুখ দেখতে হবে, তোমাকেও তোমার বাচ্চাদের মরা মুখ তোমাকে দেখতে হবে। এবার বলো তো মা গান্ধারী, তোমার ছেলেগুলোকে কি আমি মেরেছি না তোমার কর্মের ফল তোমাকে পেতে হবে? গান্ধারী বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কিছু জানি না, আমি শুধু এইটুকু জানি আমার বুকের ভেতরে আগুন জ্বলছে, আর এই আগুনকে নেভানোর ক্ষমতা কারোর নাই। তোমাকে আমি অভিশাপ দিয়েছি, তোমার যদু বংশ শেষ হয়ে যাবে। ভগবান বললেন, বেশ ঠিক আছে মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিয়ে আমি চললাম। ভগবান এক পা 2 পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে,
ভগবান এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করতে। অর্জুন আসছেন ভগবানের সঙ্গে দেখা করবার জন্য, আর ভগবান এদিক থেকে আসছে। আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে আহা চলে যাহাই চলে যাই চলিতে চলিতে পথে আহা হা গোবিন্দ বলি ডাকে বলি কথা তুমি অগদিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি আহা কোথা তুমি দিনের দয়াল হরি হে কোথা তুমি দিনের দয়াল হরি বলি হেন কালে অর্জুন এসে দাঁড়ালো তখন ও হেন কালে ও অর্জুন এসে দাঁড়ালো তখন অর্জুন এসে সামনে দাঁড়িয়ে বলছে ভগবানকে, বলি বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে বলো বলো তোমার কি হয়েছে, বলো বলো তোমার কি হয়েছে ওগো খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে বলো বলো তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে বলো তোমার কি হয়েছে খুলে বলো আমার কাছে বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে বলো বলো তোমার কি হয়েছে ওগো হেন কালে অর্জুন সে দাঁড়ায় বলি হেন কালে অর্জুন সে দাঁড়ায় অর্জুন ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলেন, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? তোমার মনে হচ্ছে তোমার মনে একটা চিন্তার ভাঁজ পড়েছে, তুমি কোনো চিন্তার মধ্যে আছো, তোমার মনে তুমি সারাক্ষণ আনন্দে থাকো, তুমি সচ্চিদানন্দময়, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? ভগবান অমনি অর্জুনের গলাটা জড়িয়ে ধরে বললেন, অর্জুন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী, তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই বলেছে বংশ ধ্বংস হয়ে যাবে অমনি অর্জুন হেসে উঠেছে। যেই হেসে উঠেছে ভগবান বললেন, অর্জুন আগে বলো তুমি হাসলে কেন, তুমি হাসলে কেন আগে বলো। অর্জুন বললেন, কেন হাসলাম জানো কৃষ্ণ, তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, একদিন মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। যখন গঙ্গাপুত্র ভীষ্মদেবকে আমি সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলাম,
সেই হাজার হাজার তীরের বিছানায় শুয়ে ভীষ্মদেব যখন কষ্ট পাচ্ছে, তখন ভীষ্মদেবের মা গঙ্গা দেবী মাথার ওপরে মাথা তলায় দাঁড়িয়ে বলে উঠলেন, ওরে অর্জুন, একজন মায়ের কাছে তুই তার ছেলেকে এভাবে মেরেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এই যেই এ কথা বলেছে, অর্জুন বলছেন, এবার বলো তো কৃষ্ণ, তাহলে মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল, সেই অভিশাপটা কি কোনোদিন সত্যি হবে? হ্যাঁ, কোনোদিন সত্যি হবে না, কোনোদিন হবে না। কেন? বলে আমার কোনো ছেলেই বেঁচে নেই, আমার ছেলে অভিমন্যু চলে গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি চলে গেছে, আমার পুত্র ইরাবণ চলে গেছে, সব মারা গেছে, আমাকে মারবার মতো আমার একটাও ছেলে বেঁচে নেই। তাহলে মা গঙ্গা যে বলল যে একদিন তোর ছেলের হাতে তুই মরবি, তাহলে আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কে আমাকে মারবে? কে আমাকে মারবে? তাহলে অভিশাপটা মিথ্যে হলো না? তেমনি তুমিও চিন্তা করো না কৃষ্ণ, ওই গান্ধারীর অভিশাপ কোনোদিন সত্যি হবে না, তুমি ওসব ভুলে যাও। ভগবান অন্তর্যামী হরি তিনি ভাবলেন, আচ্ছা তোমার এত অহংকার, তাহলে এই অহংকারটাকে তো চূর্ণ করতে হবে। অর্জুন, তোমার অহংকারকে চূর্ণ করতে হবে। তাই ভগবান চালাকি করে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, এক কাজ করো অর্জুন, ওসব কথা বাদ দাও, আগে তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটতে 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 ধরুন দক্ষিণ 24 পরগনার ওপর দিয়ে যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যিনি জিতবে দক্ষিণ 24 পরগনা তার হয়ে যাবে। ঘোড়া যদি হাওড়া জেলার ওপর দিয়ে ছোটে, এবার হাওড়ার রাজা যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে হাওড়া জেলাটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে, আর যে ধরবে না সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ভয়ে কেউ ধরছে না, আর সমস্ত রাজ্য পঞ্চপাণ্ডবের হয়ে যাচ্ছে। এখন সেই ঘোড়াটা কোথায়, কত দূর গেছে, তোমার কি কোনো খবর আছে? অর্জুন বললেন, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে কোন রাজ্যের ওপরে জানো কৃষ্ণ? এখন যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। মণিপুরে ছিল রাজা মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন না, অগ বব্রু বাহন না, বব্রু বাহন না। আর মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। আর ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। ধর্মে কর্মে আছে মতি, অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম, বব্রুবাহন নাম। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মণিপুর রাজ্যের রাজার নাম হচ্ছে বব্রুবাহন। আর সেই বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছেন। ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন, মা ঘোড়ার কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে ঘোড়াটা যিনি সতীর পুত্র হবে, এ ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে
ঘোড়াটাকে ধরেও ভয়ে ছেড়ে দেবে। তাহলে সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। এবার বপ্রবাহন ভাবলেন, ঘোড়াটাকে যদি আমি ধরে ছেড়ে দিই তাহলে আমার মা অসতী হয়ে যাবে, তাহলে তো এই ঘোড়াটাকে ছাড়া যাবে না। এই ঘোড়াটা ধরে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছে। মায়ের নাম কি না, মায়ের নাম হচ্ছে চিত্রাঙ্গদা। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম কি, বাবার নাম অর্জুন। মা চিত্রাঙ্গদা, বাবা অর্জুন। কিন্তু বাবাও তার ছেলেকে জানে না যে আমার একটা ছেলে আছে, আর ছেলেও জানে না যে আমার বাবা অর্জুন। না ছেলে বাবাকে জানে, না বাবা ছেলেকে জানে। আপনারা বলবেন এটা কি করে হয়? একজন বাবা তার ছেলেকে চিনবে না, একজন ছেলে বাবাকে জানবে না, এটা কি কখনো হতে পারে? বলে বাবা, এর পেছনে একটা কারণ আছে। দুজনেই দুজনকে চেনে না, তার একটা কারণ আছে। অর্জুন জানে না তার ছেলে আছে, আর ছেলে জানে না যে আমার বাবা অর্জুন। এর কারণটা কি না, অর্জুন যখন বিয়ে করলেন মা দ্রৌপদীকে, দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এলেন, ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী। আর সেই ধ্রুপদ রাজা সমস্ত রাজাদেরকে স্বয়ম্বর সভায় ডেকে বলছে যে ওপরে একটা মাছ, একটা রূপোর মাছ ওপরে ঘুরছে, ওই মাছের চোখটাকে যিনি লক্ষ্য ভেদ করতে পারবে তার সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। দ্রৌপদীকে বিবাহ করার জন্য অনেক রাজারা এলেন, কিন্তু কেউ মাছের লেজে মারছে, কেউ পেটে মারছে, কেউ বুকে মারছে, কিন্তু সরাসরি কেউ চোখে আর মারতে পারছে না। এমন সময় অর্জুন এলেন, আর অর্জুন হচ্ছে ধনুর্ধারী। তিনি লক্ষ্যটাকে স্থির করলেন। বাবা, লক্ষ্য আমাদেরও স্থির করতে হবে। আপনি কি চান? কীর্তন শুনতে এসেছেন, আপনার উদ্দেশ্যটা কি আগে স্থির করতে হবে। শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, আর মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন। বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল। রাধে রাধে। সবাই মিলে একবার বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। রাধে রাধে। হরি বল। সবাই মিলে হাতে তালি দিতে হবে। মা হাতে তালি দিয়ে आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेरे सखिया में मेहंदी लगा दो, मेरे सखिया से मेहंदी लगा दो। मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो। मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संग ने मेरी बातें चलाई, बात चला दी, सत्संग ने मेरी बातें चलाई। सदगुरु ने मेरी किन्हीं रे सगाई। उनको बुला के हाथ लेवा करा दो,
मुझे श्याम सुंदर की दुल्हन बना आहा मुझे श्याम सुंदर की दुल्हन बना दे ऐसी बरू दुल्हे जो कबहू ना टूटे ऐसी बरू दुल्हे जो कबहू ना छूटे अटल सुहाग पिया बिंदिया लगा दो मुझे श्याम सुंदर की दुल्हन बना दे 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 मुझे श्याम सुंदर की दुल्हन बना दो দ্রৌপদীকে বিবাহ করে অর্জুন নিয়ে এলেন হরি বল অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন বাড়ি রাধে রাধে ও বাবা আর এমন সময় এদিকে কুন্তী মা কুন্তী দেবী তিনি রান্না করবেন বলে মশলা বাটতে বসেছে এখন অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে আসছে এসে তো আর মাকে বলতে পারছে না যে মা আমি কি এনেছি মা বলছে দেখুন মা ও মা দেখো আজকে ভিক্ষাই কি এনেছি যেই এ কথা বলেছে কুন্তী দেবী না দেখে না জেনে না বুঝে বলে উঠলেন বাবা যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে যা এনেছিস তোরা 5 জনে মিলে ভাগ করে নে ছেলে অর্জুন বললেন মা লক্ষ্মী মা গো ও মা একবার দেখো না মা দেখো না কি এনেছি আরে বাবা বললাম তো যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে মা গো দুবার হয়ে গেছে ও মা তোমার কাছে অনুরোধ করে বলছি মা একবার বাইরে বেরিয়ে এসে দেখো একটাবার বাইরে বেরিয়ে এসে দেখো কি এনেছি সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বললেন আরে বাবা বললাম তো যাব না যাব না যাব না যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে যেই এ কথা বলেছে অর্জুন অমনি সঙ্গে সঙ্গে বললেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও আজ থেকে আমাদের 5 ভাইয়ের স্ত্রী হলে তুমি আর যেই বলেছে অমনি পেছন থেকে যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন অর্জুন তুই কি বলছিস ভাই তুই কি বলছিস একটা নারীর 5টা স্বামী এটা কখনো হতে পারে না অর্জুন বললেন দাদা এটা আমিও জানি তুমিও জানো কিন্তু মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে যুধিষ্ঠির বললেন মা না দেখে না জেনে না বুঝে বলেছে অর্জুন বললেন কিন্তু মা তো বলেছে বললেন এটা কোনোদিন হতে পারে না অর্জুন বললেন দাদা এটাই হবে আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে যুধিষ্ঠির দাদা বলে উঠলেন অসম্ভব এ কোনোদিন হতে পারে না আর 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে আর এমন সময় মাঝখানে এসে দাঁড়ালেন কে অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো ও যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া রাধে 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 ভগবান বললেন কি ব্যাপার তোমরা 2 ভাই মিলে তর্ক করছো কেন যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমি বলো অর্জুন বলছে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে আর অর্জুন বলছেন কৃষ্ণ তুমি বলো এটা আমি বলিনি মা বলেছেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ এটা তো কখনো হতে পারে না অর্জুন বললেন এবার তুমি বলো কৃষ্ণ এর উত্তরটা কি হবে তুমি বলো আজকে তুমি যা বলবে দাদাও তাই করবে আমিও তাই করব বলো বলো এর উত্তর দাও কি হবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটুক্ষণ চোখটা বন্ধ করে নিলেন আর কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে তারপরে চোখ খুলে একটু মিষ্টি হেসে বললেন অর্জুন তুমি ঠিক বলেছ আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী আপনারা যেসব মায়েরা বসে আছেন মা মায়ের কথার উপরে ভগবানের সংবিধান চলবে না মায়ের এমন গুরুত্ব দেওয়া হচ্ছে মা যদি ছেলেকে বলে রেগে গিয়ে যদি বলে যে তুই মরে যা ছেলের পরমায়ু বেড়ে যাবে বল ছেলের পরমায়ু বেড়ে যাবে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা
মা যদি পুত্রকে অভিশাপ দেয় সেটা আশীর্বাদ হয়ে যাবে, কিন্তু তা বলে সব মা নয়। কুকুর, বেড়াল, পশু পাখি, কীট পতঙ্গ তারাও সন্তান জন্ম দেয়, তারাও মা। কিন্তু শাস্ত্র একটা জায়গা ফাঁক রেখে দিচ্ছেন, মা বলে যিনি সতী নারী হবেন, যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন। যিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী হবেন, শুধু মা হলে নয়, ভক্তি পরায়ণা নারী মা যদি যা বলবে ভগবানের কলম সেখানে চলবে না। তাই ভগবান বললেন আজকে কুন্তী দেবী যা বলেছে তাই হবে, ওই দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির মাথাটা নিচু করে নিলেন, অর্জুন মাথা নিচু করে নিলেন, দুজনেই মেনে নিলেন। এরা মেনে নিল, কিন্তু আমরা মানতে পারি না বাবা। আমরা মানতে পারি না যে একটা নারীর 5টা স্বামী। অনেকে হাসে, অনেকে টোন কাটে, অনেকে হাসাহাসি করে, যুবক যুবতী উল্টো পাল্টা কথা বলেন, কিন্তু মা এটা বাইরের কথা নয়, এটা তত্ত্বের কথা। আর যদি তত্ত্বের দিকে বিচার করে দেখেন তাহলে দ্রৌপদীর শুধু 5টা স্বামী নয়, আমাদের সবার 5টা স্বামী। সেই 5 জন স্বামী কে কে না? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, ক্ষিতি অফ তেজ মরুদ বোম। আর এই 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। এটা পঞ্চায়েতি ধর্মশালা, এটা পঞ্চতত্ত্বের দেহ। এর মধ্যে মাটি আছে, জল আছে, আগুন আছে, আকাশ তত্ত্ব আছে। এই দেহটাই 5টা ভূত দিয়ে তৈরি, তাই এর নাম হচ্ছে পঞ্চভৌতিক দেহ, প্রাকৃত দেহ। 5টা ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তাহলে সেটা তো দ্রৌপদীর শুধু নয়, আমরাও তো এই দেহটাকেই আমি আমার চৈতালি মনে করি, এটাকেই তো আমি আমার মনে করি, আমার দেহ আমি। তাহলে এটাই হচ্ছে পঞ্চভৌতিক দেহ। এ হচ্ছে তত্ত্বের কথা বাবা, রাধে রাধে। তত্ত্বের কথা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের তত্ত্বদর্শী মহাজন এই কারণে বলছে, ওরে খেপা করিবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মড়কচাই ওঠা। ছাঁচার জল মড়কচাতে ওঠাতে বলছে। ছাঁচা মানে নিচ, ছাঁচতলা মানে নিচ। জলটা যখন বৃষ্টি হলে নিচে পড়ে এটাকে ছাঁচতলা বলে, আর ওপরটাকে বলে মড়কচা। ও খেপা করিবি যদি হরির ভজন, তবে ছাতার জল মড়কচাই ওঠা। হরি ভজন করো একা হরি সাধন, হরি ও হরি ভজন করো একা, হরি সাধন করো একা। ওরে খেপা করবি যদি হরির ভজন, করিবি যদি হরির ভজন, তবে ছাঁচার জল মড়কচাই ওঠা। ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা, হরি সাধন করো একা। বলি আমের ভিতরে জামের চারা, আরে 3টি পোটায় আটা, 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। 4 রকমের ফল ধরেছে, 5 রকমের মিঠা। ও তোর ঘরে আছে 6 জনা চোর, ও তোর ঘরে আছে 6 জন চোর। ও তোর ঘরে আছে 6 জন চোর। বিচার করলে সেটা হরি ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা, হরি সাধন করো একা। ও খেপা করবি যদি হরির ভজন, খেপা করিবি যদি হরির ভজন, তবে ছাতার জল মড়কচাই ওঠা। ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা, হরি সাধন করো একা। ভজন করো একা,
কৃষ্ণ তোমাকে একটা সমস্যার সমাধান করতে হবে। একজনের যদি 5টা স্বামী হয় কি করে সংসার হবে? বললেন এক এক বছর দ্রৌপদী 1 বছর যুধিষ্ঠির কাছে, 1 বছর ভীম, 1 বছর অর্জুন, এভাবে সকলের কাছে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে যদি কেউ বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। দ্রৌপদী যার ঘরে থাকবে, যদি ভীমের ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকতে পারবে না, যদি যুধিষ্ঠির ঘরে থাকে সেই ঘরে কেউ ঢুকবে না, যদি ঢুকে যায় তাহলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। নিয়ম করে দিলেন, সেই নিয়ম অনুযায়ী চলতে লাগলো সময়। এভাবে সময় চলতে 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 একদিন অর্জুন বাগানে কাজ করছে, যুধিষ্ঠির দাদা দুপুরবেলায় সেবা করে শুয়েছে, আর দ্রৌপদী স্বামীর চরণ সেবা করছে, স্বামীর সঙ্গে কথা বলছে, চরণ সেবা করছে। আর এমন সময় একজন ব্রাহ্মণ পেছন থেকে চিৎকার করতে করতে আসছে, বাঁচা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও, অর্জুন আমায় বাঁচাও। অর্জুনের কাছে হাত জড় করে বেদজ্ঞ ব্রাহ্মণ দাঁড়িয়ে বলছে, অর্জুন আমাকে বাঁচাও। অর্জুন চমকে গেলেন, ব্রাহ্মণের দিকে তাকিয়ে দেখলেন, আহা, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো থেকে ছটছট করে জল পড়ছে, বেদজ্ঞ ব্রাহ্মণ ভাষা বলতে পারছে না। অর্জুন অমনি হাত জোড় করে বলছেন, হে ব্রাহ্মণ, আপনি বলুন, আপনি কি বলবার জন্য এসেছেন বলুন। ব্রাহ্মণ নিজেকে একটু স্থির করে বলে উঠলেন, অর্জুন, আমার বাড়িতে আর কিছু নেই, কতগুলো শাস্ত্র, কতগুলো গ্রন্থ আছে, ভাগবত পুরাণ আদি, আর একটা গাভী মাতা আছে, একটা গরু আছে, এই দুটোকে নিয়ে আমি সংসার করি। আর ওই গাভী মাতাকে আজকে একটা জঙ্গল থেকে বাঘ টেনে নিয়ে চলে যাচ্ছে, আর ওই গাভী মাতাকে যদি মেরে ফেলে আমার সংসারে আর কিছুই থাকবে না। অর্জুন তুমি বাঁচাও, তুমি বিরাট বড় বীর, তুমি ধনুর্ধারী অর্জুন, তুমি আমার গাভীকে বাঁচাও, অর্জুন বাঁচাও। অর্জুন বললেন, দেখুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি যদি আপনার সাহায্য করতে পারতাম আমি নিজেকে খুব খুশি মনে করতাম, কিন্তু সমস্যা হলো বাঘটাকে মারতে গেলে যে ধনুক দরকার, সেই গান্ডীব ধনুকটা এখন দাদা যুধিষ্ঠির ঘরে রয়ে গেছে, যে ঘরে দ্রৌপদী তার স্বামীর চরণ সেবা করছে, সেই ঘরে আমার ধনুকটা রয়ে গেছে, আমি বাঘটাকে মারবো কি করে? ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি অর্জুন ক্ষত্রিয়ের ধর্ম পালন করবে না। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে সর্জং তেজর ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয়কে আশ্রয় দেওয়া, ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে কোনো বিপদগামী ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? অর্জুন বললেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার ভুল হয়ে যাচ্ছিল, আপনি দাঁড়ান। এই বলে অর্জুন ছুটে গেলেন সেই ঘরে, যেই ঘরে গান্ডীব ধনুকটা রাখা রয়েছে। অর্জুন ওই গান্ডীব ধনুকটাকে এনে আর জঙ্গলের বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের হাতে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ অর্জুনের মাথায় আশীর্বাদ করে তিনি গাভী মাতাকে নিয়ে চলে গেলেন। অর্জুন এবার এসে দাঁড়িয়েছে, দেখুন তিনি ভুল করেছে। কথা ছিল ওই ঘরে যিনি ঢুকবে তাকে 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। ঘর বাড়ি সবাইকে ছেড়ে জঙ্গলে থাকতে হবে, গাছের তলায় থাকতে হবে, পাহাড়ের গুফাতে থাকতে হবে। অর্জুন হাত জোড় করে সবাইকে ডেকে বলে উঠলেন, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্ম ভবে
চলে যাই। আমি চলে যাই। যুধিষ্ঠির চিৎকার করে উঠলেন, ভাই অর্জুন যাস না ভাই, যাস না। ওরে ভাই যাস না, তুই, তোর কোনো অন্যায় নয়, তুই কোনো অন্যায় করিসনি, তুই ব্রাহ্মণের গাভীকে রক্ষা করবার জন্য এই ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিস, তোর কোনো পাপ নয়। অর্জুন বললেন, দাদা নিয়ম ছিল ওই ঘরে কেউ ঢুকবে না, তাই আমি যখন ঢুকেছি নিয়ম আমাকে পালন করতে হবে, আমি নির্বাসনে চলে যাব দাদা। ওরে ভাই তুই যাস না ভাই, তুই যাস না, তোর কোনো অন্যায় করিসনি তুই ভাই, তুই যাস না দাদা। নিয়ম আমরা তৈরি করেছি, যদি নিয়ম আমরাই পালন না করি তাহলে এই দেশ চলবে কি করে? যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম ভঙ্গ করে দেশটা চলবে কি করে? দেশের উন্নতি হবে কি করে? তাই দাদা গো, তুমি আমাকে বিদায় দাও দাদা, তুমি আমাকে বিদায় দাও। এই বলে অর্জুন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে সবাইকে বিদায় জানিয়ে তিনি চলে যাচ্ছেন নির্বাসনের পথে, নির্বাসনের পথে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, অর্জুন ভগবানের নাম গান গাইতে গাইতে যাচ্ছে। আধারে জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। অর্জুন হাঁটতে হাঁটতে যাচ্ছে। কত মাস পেরিয়ে গেল, কত সময় পেরিয়ে গেল, কখনো গাছের তলায়, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের গুফায়, কখনো রাস্তায়, কখনো গাছের ফল খায়, কখনো ঝর্ণার জল খায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তাই ও চরণে ভক্ত জনে, অচরণে ভগিত জনে হয় জানি পায়, হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একা আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত সময় পেরিয়ে গেল, 1 বছর 2 বছর 5 বছর 8 বছর
10 বছর পেরিয়ে গেল, নির্বাসনের সময় 11 বছর হয়ে গেল। আর অর্জুন হাঁটতে হাঁটতে চলতে চলতে কত গ্রাম, কত শহর, কত রাজ্য, কত নদী, কত পাহাড় জঙ্গল পেরিয়ে হাঁটতে হাঁটতে অর্জুন চলে এসেছে কোথায় না, মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছে। অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। অর্জুন জানে না যে এই রাজ্যটার নাম মণিপুর রাজ্য। তিনি এসে একটা জঙ্গলে গাছের তলায় হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। বল, এখন অর্জুন ঘুমিয়ে গেছে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, ক্লান্ত অর্জুন ঘুমিয়ে গেছে, হাতের ওপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে। আর এই দিকে মণিপুর রাজ্যের একমাত্র মেয়ে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আর ওই চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী, কিন্তু রাজপুত্রের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি পরেছে, লম্বা লম্বা চুলগুলোকে খোঁপা করে ওপরে তুলে মাথায় মুকুট পরেছে। দেখলে সবাই মনে করে রাজপুত্র, কিন্তু তিনি রাজপুত্র নন, রাজকুমারী। তাই রাজপুত্র সেজে হাতে ধনুর্বাণ, কোমরে তলোয়ার, ঘোড়ার পিঠে চেপে তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। তিনি রাজ্য দর্শন করতে যাচ্ছেন। এদিকে চিত্রাঙ্গদা, এদিকে অর্জুন গাছের ছায়ায় শুয়ে আছে। এখন ঘোড়া ছুটতে 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 এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা ভাবছে যে যে লোকটা শুয়ে আছে রাস্তায়, না আছে কোনো বিছানা, না আছে কোনো বালিশ, মাটির উপরে শুয়ে পড়েছে, দেখতে খুব সুন্দর, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ হয়ে গেছে, কারণ এতদিন হয়ে গেছে, গায়ের রংটা পাল্টে গেছে। তা অর্জুনকে দেখে তো চিত্রাঙ্গদা চেনে না, ভাবছেন লোকটা ঘুমিয়ে পড়েছে, বালিশ নেই, বিছানা নেই, কিছু নেই, তাহলে কি আমি কি একে ডিঙিয়ে, না ডিঙিয়ে তো যাওয়া যাবে না। আপনি রাস্তায় কোনো ছাগল শুয়ে আছে, কুকুর শুয়ে আছে, আপনি তাকে লাফিয়ে চলে যাবেন, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, বাবা, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। রাধে রাধে। তাই কোনো পশু পাখি কীট পতঙ্গ কাউকে লাফ দিয়ে পেরোতে নেই। আপনি তাকে সরিয়ে পেরোতে পারবেন, আপনি তাকে জাগিয়ে পেরোতে পারবেন, কিন্তু তাকে পেরিয়ে লাফ দিয়ে ডিঙে যাওয়া যাবে না। আপনি যত পুণ্য করেছেন জীবনে একটু করে কমে যাবে। আর যদি রেগে গিয়ে কাউকে লাথি মারেন, রেগে যদি কাউকে লাথি মারেন, তাহলে লাথি একবার মারলে আপনি জীবনে যত পুণ্য সঞ্চয় করেছেন মুহূর্তের মধ্যে সব শেষ। যত পুণ্য সঞ্চয় করেছেন জীবনে একবার লাথি মারলে সব হরিবোল হয়ে যাবে। তাহলে চিত্রাঙ্গদা দেবী ভাবছে লোকটাকে তো ওঠাতে হবে। এই যে শুনছেন, আপনাকে বলছি, হ্যাঁ উঠুন 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 উঠুন। অর্জুন ঘুমিয়েছিল, তাকিয়ে দেখছে রাজপুত্র দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে। আহা, দেখলে নয়ন জুড়িয়ে যায়, কি সুন্দর রাজপুত্র আমাকে ডাকছে। কি হয়েছে? চিত্রাঙ্গদা বলেন এখান থেকে সরো, দেখতে পাচ্ছ না আমি ঘোড়া নিয়ে যাচ্ছি। বললেন দেখুন আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, আমি রাস্তার পাশে শুয়ে আছি, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন আমি তোমার পাশ দিয়ে যাব না, তোমাকে আমি উঠতে বলছি, তুমি ওখান থেকে উঠবে। অর্জুন বললেন না, আমি এখান থেকে তো উঠবো না, এখান থেকে আমি উঠবো না, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন আমি তোমার পাশ দিয়ে যাব না, তোমাকে উঠতে হবে, আমি তোমাকে বলছি তুমি ওঠো। আর অর্জুন বললেন আমি এখান থেকে উঠবো না। চিত্রাঙ্গদা রেগে গিয়ে বলে উঠলেন তোমাকে হাতে ধরে টেনে আমি রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। অর্জুন বললেন আচ্ছা, এত ক্ষমতা আপনার? তুমি একটা সামান্য বাচ্চা ছেলে, তুমি রাজপুত্র, আর তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবো, তোমার এত ক্ষমতা? তা বেশ ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দাও। আর যেই চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে টান দিতে যাবে, অর্জুন উল্টো দিক থেকে টানটা দিয়েছে। অর্জুন উল্টো দিক থেকে টানটা যেই দিয়েছে, চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে পড়েছে, একবারে হুমড়ি খেয়ে পায়ে পড়ে গেছে। আর যেই চিত্রাঙ্গদা পড়লো, ওমা, তার মাথার মুকুটটা আগে খুলে পড়লো। আর মাথার মুকুটটা যখন খুলে পড়লো, পিঠ ভর্তি চুল একবারে খুলে গেল, এক রাশি একগুচ্ছ চুল পিঠের মধ্যে। অর্জুন দেখে লজ্জা পেয়ে গেলেন, চিত্রাঙ্গদা দেবী একটু বিব্রত হয়ে গেলেন।
অর্জুন ভাবছে তাহলে যাকে আমি রাজপুত্র ভেবেছি এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। চিত্রাঙ্গদা বললেন, কে তুমি? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি কে? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? আমি হলাম চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। অর্জুনও বললেন, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলছে, আপনি সেই অর্জুন? আপনি সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে শুনছি। আমার মায়ের মুখে, আমার জেঠিমার মুখে, আমার ঠাকুমা দিদিমার মুখে, আমি সকলের মুখে আপনার নাম ছোটবেলা থেকে শুনছি। আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কি শুনেছেন আমি বলতে পারবো না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমাকে বাদ দিয়ে আরও অনেক অর্জুন থাকতে পারে, অর্জুন অনেকের নাম হতে পারে। আপনি কোন অর্জুনের কথা বলছেন আমি তো জানি না, তবে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে চিত্রাঙ্গদা দেবী বললেন, হ্যাঁ আমি আপনার নামই শুনেছি, আর যেদিন থেকে আপনার নাম শুনেছি সেদিন থেকে মনে মনে আপনাকেই আমি স্বামীর আসনে বসিয়েছি। হরি বল। মনে মনে আপনাকে স্বামীর আসনে বসিয়েছি। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, ওগো বাঁকা সাগরে মিলন রাতি ডুবি দিয়েছে সাগরে, মিলন রাতি ডুবি দিয়েছে চাঁদের সাগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেই অর্জুন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আহা রাধে। মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুবি দিয়েছে চাঁদের সাগরে। কি বলছে দেখি, রাধে রাধে। চিত্রাঙ্গদা দেবীর মনের বাসনাটা কি, আমি ছোটবেলা থেকে আপনার কথা চিন্তা করতে করতে আমি ভেবে নিয়েছি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আপনাকে ছাড়ার কাউকে বিয়ে করব না। মধুর রাতি মিলন ছায়া, আমি যেন সদা তোমায় মিলনাতি মধুর ছায়ায় সদাই যেন তোমায় বলি, আমি যেন তোমায় পাই, আমি যেন তোমায় পাই, বাসনা মনে মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতি ডুব দিয়েছে চাঁদের সাগরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিত্রাঙ্গদা দেবী হাত জোড় করে অর্জুনকে প্রণাম করে বলছেন, যেদিন থেকে আপনার নাম শুনেছি আমি আপনাকেই স্বামীর আসনে বসিয়েছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। আজ থেকে আমি আপনার বাগদত্তা, আপনার স্ত্রী। অর্জুন বললেন, বেশ, তাহলে গান্ধর্ব মতে তোমার সঙ্গে আমার বিয়ে হলো। ভাবলেন এখনও বাকি আছে 8 মাস সময় বাকি আছে 12 বছর হতে। এই 8 মাস অর্জুন কি করলেন, চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলেন। ধীরে ধীরে দিন দেখতে দেখতে পেরিয়ে যায়।
1 মাস 2 মাস 4 মাস 5 মাস পেরিয়ে গেছে। অর্জুন ভাবলেন আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, 12 বছর হলে আমি দাদা যুধিষ্ঠির কাছে চলে যাব, আমি মা কুন্তী দেবীর কাছে চলে যাব। এই ভাবনা ভাবতে ভাবতে দেখতে দেখতে আর কয়েকটা মাস পেরিয়ে গেল। অর্জুন ভাবলেন আগামী কাল সকালবেলায় চিত্রাঙ্গদাকে রেখে আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার মায়ের কাছে। রাত্রিবেলায় চিত্রাঙ্গদা ছুটে আসছে স্বামীকে একটা আনন্দের সংবাদ দেবে, তিনি মা হতে চলেছে, তার গর্ভের সন্তান রয়েছে, তিনি মা হতে চলেছেন। এই আনন্দের সংবাদটা শুনলে অর্জুন খুশি হবে, অর্জুন আনন্দ পাবে, আমার স্বামী খুব আনন্দ পাবে যে তিনি বাবা হতে চলেছে। এই আনন্দের সংবাদটা দেবে চিত্রাঙ্গদা আসছে। আর অমনি অর্জুন তার হাতে ধরে বললেন, চিত্রাঙ্গদা আজকে একটা কথা তোমার সঙ্গে আমার আছে। বলুন স্বামী, আমিও তো আপনাকে একটা কথা বলবার জন্য এসেছি। অর্জুন বললেন, বলো তোমার কথা আগে বলো। চিত্রাঙ্গদা দেবী বললেন, না আগে আপনি বলুন তারপরে আমি বলবো। অর্জুন বললেন, আমি বলবো, তবে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। চিত্রাঙ্গদা ভাবছে স্বামী আবার এমন কি বলবে, তা বেশ ঠিক আছে, আমি এই মাথার সিঁদুরে হাত দিলাম, বলুন কি বলতে হবে। অর্জুন বললেন, আগামীকাল সকালবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না এ হতে পারে না, এ হতে পারে না স্বামী, না না এ হতে পারে না, এ হতে পারে না স্বামী। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? অর্জুন বললেন, তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছ, আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে, নইলে তোমাকে বিধবা হতে হবে। না স্বামী না, আমি শত দুঃখ শত ব্যথা বুকে রেখে আমি আপনাকে বাধা দেব না স্বামী। অর্জুন বললেন, আরেকটা কথা, মাথার সিঁদুরে হাত দিয়েছ তাই বলছি, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে বলতে পারবে না। চিত্রাঙ্গদা দেবীর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, মা তার বলার আর কোনো ভাষা নেই। জানে জানে কে প্রিয় राम लखन सिय बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं, जन जन के प्रिय राम लखन सिय बन को जाते हैं। রাতের অন্ধকার যেই ধীরে ধীরে কমতে লাগলো, অর্জুন ভোরবেলায় উঠে চিত্রাঙ্গদাকে ফেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। চিত্রাঙ্গদা দেবী তিনি বলতেই পারলেন না যে তার গর্ভের সন্তান, তিনি মা হতে চলেছে, কথা তিনি আর বলতে। অর্জুন তাকে ছেড়ে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী হতাশ হয়ে এক রাশ ব্যথা বুকে নিয়ে তিনি ঘরে ফিরে এলেন। দরজা বন্ধ করে কাঁদছে, তিনি বলতেও পারবে না যে আমার স্বামী অর্জুন, আর তিনি অর্জুনকে বাধা দিতেও পারবে না। তার ইচ্ছা ছিল আত্মহত্যা করবে,
ইচ্ছে ছিল আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারছে না, গর্ভের সন্তান আছে। এই বাচ্চা ছেলেটার কথা মনে করে মা আত্মহত্যাও করতে পারছে না। দিনে দিনে গর্ভের সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে সেই সন্তান জন্ম নিল, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। ছেলেটার নাম হলো বব্রুবাহন। সূর্যের মতো যার প্রকাশ, সূর্যের মতো যার জ্যোতি, সেই বব্রুবাহন জন্ম নিল মা। যখন খুব ছোট্ট ছিল তখন আলাদা কথা, ছেলে যখন একটু একটু করে কথা বলতে শিখেছে, 2-3 বছর বয়স, তখন মায়ের আঁচলটা ধরে বলে, মা, মা গো, আমার বাবা কোথায়? বলো না মা, আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে চাই। আমার বন্ধুদের সবার বাবা আছে, তাহলে আমার কেন বাবা নেই? বলো না মা, বলো না। মা কি করে বলবে বাবা? মা যে সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তাই মা তো বলতে পারবে না। ছেলে যেমন যেমন বড় হয় তত বেশি জোর দিয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, আমার বন্ধুদের 2 হাত, আমার 2 হাত, তার 2 পা, আমার 2 পা, তার মাথা, আমার মাথা, তাহলে তার বাবা আছে কেন, আমার বাবা নেই? অসহায় মা, অভাগিনী মা কি করবে? ছেলেকে একটা নাড়ু, একটা বাতাসা হাতে দিলে ছেলে ভুলে যায়। ছেলেকে কোলে নিয়ে কখনো বাইরে বেরিয়ে যায়, ছেলে ভুলে যায়। প্রতিদিন জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, আর প্রতিদিন মা একটা না একটা ছলনা করে। কিন্তু ছেলে যখন বড় হয়ে গেছে, মাকে জিজ্ঞাসা করছে, বলো মা, বলো, বলো মা, আমার বাবা কোথায়? মা শুধু কাঁদছে, বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? আর বলো না মোরে, কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? আর বলো না মোরে, কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? আমি অনেক কেঁদেছি, আরে কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না? আর বলো না মনে, কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মনে, কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? ভক্তাধীন ভগবান, ভক্তের ভগবান।